চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। নাফরমানি করতে করতে পাপাচার আর গুনাহের মধ্যে ডুবে থাকতে থাকতে যারা এই অবস্থায় মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, এই লোকদের যখন মৃত্যুর সময় আসে, সেই সকল পাপিষ্ঠ নাফরমান আর গুনাহগারদের মৃত্যু কেমনে হয়? আল্লাহ নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুসু, যখন কোন নিকৃষ্ট ব্যক্তির, যখন কোন পাপাচারী দুরাচারী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আসে, তখন আসমান থেকে জাহান্নামের ফেরেশতারা তার মাথার সামনে এসে তার সামনে সমবেত হয়। এসে তারপরে বলতে থাকে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ, হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট দেহের ভেতরে ছিলে, উখরুজি দামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, তুমি অত্যন্ত নিন্দিত ভাবে ঘৃণার সাথে
জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পু যেগুলোর দুঃসংবাদ শুনে এই নিকৃষ্ট আত্মা, এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো, এই কথা ততক্ষণ পর্যন্ত বলা হয় তার নিকৃষ্ট দেহ থেকে, যতক্ষণ না তার কাছ থেকে দেহটাকে, রূহটাকে কবজ করা হয়। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, যখন কোন নাফরমান কাফির পাপী তাপী গুনাহগারের মৃত্যুর সময় আসে, দুনিয়া ছেড়ে পরকাল গমনের সময় যখন আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ, জাহান্নাম থেকে নিকৃষ্ট অত্যন্ত কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা আগমন করে, মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের মোটা, জাহান্নামের পুরু কাফনের কাপন থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরা এসে ওই মৃত্যু পদযাত্রী পাপী লোকটার চোখের সামনে বসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই মৃত্যু পদযাত্রী গুনাহগার লোকটার মাথার পাশে বসেন। এরপরে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্র তার গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। অবস্থা তার এমন হবে, আল্লাহর নবী বলেছেন, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে পাকা কাটা বিশিষ্ট লোহা টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী গুনাহগার লোকটা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গুনাহ করতে করতে, পাপ করতে করতে যারা মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, এদের মরণের সময় এত কষ্ট হয়, কোন জীবন্ত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে 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 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, ওই পাপী লোকটা মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। আহারে, এত কষ্ট, এত যন্ত্রণা সে পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একজন জীবন্ত মানুষকে যদি বিরাট একটি পাতিলের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের ডেস্কির মধ্যে ফেলে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট বা যন্ত্রণা অনুভব করবে। মালাকুল মউত এই লোকটার রূহ কবজ প্রক্রিয়া যখন শুরু করবে, তার পা থেকে যখন তার শরীরে আযাব দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে রূহটা বের করা আরম্ভ করবে, এই লোকটা তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকবে। ফেরেশতারা সমান তালে তার উপরে প্রহার করতে থাকবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি দেখতেন নিজেদের উপরে জুলুম করতে করতে, পাপ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা তাদের চেহারার উপরে আর তাদের পার্শ্বদেশে যন্ত্রণা দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে তাদের দেহ থেকে রূহটাকে কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক।
وكنتم عن آياته تستكبرون আল্লাহ তাআলা বলছেন, আর যারা নিজেদের উপর জুলুম করতে করতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, এদেরকে ফেরেশতারা আযাব দিতে দিতে এক সময় ফেরেশতারা বলে, হ্যাঁ পাপিষ্ঠ, হ্যাঁ গুনাহগার, হ্যাঁ নাফরমান, তোর নিজের জান আজকে তুই নিজেই বের করে দে। এমনি করে তাকে কষ্ট দিয়ে দিয়ে, যন্ত্রণা দিয়ে দিয়ে তার জানটাকে যখন বের করা হয়, তখন এই গুনাহগার, এই পাপিষ্ঠ তখন ফেরেশতাদেরকে বলে, কি বলে শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। যখন এদেরকে যন্ত্রণার উপর যন্ত্রণা, কষ্টের পর কষ্ট দিয়ে দিয়ে রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ হবে, এই পাপী এই গুনাহগারেরা তখন বলবে, মা কুন্না না'মালু মিন সূ, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো কোনো গুনাহ করিনি, কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ? তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। অবশ্যই অবশ্যই তুই যত ধরনের গুনাহ করেছিস, তুই নামাজ ছেড়েছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, ক্ষমতা পাইলে পরে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে কষ্ট দিয়েছিস, তুই দুর্নীতি করেছিস, লুটপাট করেছিস, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়েছিস, আলেমদের উপরে নির্যাতন করেছিস, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটিয়েছিস, তোর যত গুনাহ আছে, পাপ আছে, তোর এই গুনাহ আর পাপের কারণে আজকে তোর মরণের সময়ে তোর উপরে আযাব চলবে, তোর উপরে এই যন্ত্রণা চলতে থাকবে। এই পাপিষ্ঠ এই গুনাহগারেরা যখন বুঝবে আজ তাকে কেউ আর রক্ষা করতে পারবে না, কেউ আর তাকে বাঁচাতে পারবে না, তখন সে নিজে নিজেই মরণের জন্য তার হাত পা সব কিছু ছেড়ে দিয়ে প্রস্তুতি নিয়ে নেবে। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত التراقي وقيل من راق وظن أنه الفراق। কখনো নয়, যখন এই পাপীদের রূহকে, জানকে কবজ করে করে একেবারে গলা পর্যন্ত নিয়ে আসা হবে, وظن أنه الفراق, সে তখন বুঝে নিবে এটাই আমার বিদায়ের সময়, কেউ আর আমাকে রক্ষা করতে পারবে না। তখন সে কি করবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। সে তার দুই পাকে ছেড়ে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিবে। যখন মালাকুল মউত এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, যন্ত্রণা দিয়ে দিয়ে তারপরে তার রূহটাকে কবজ করবেন, ওইদিকে জাহান্নাম থেকে আগত ফেরেশতারা জাহান্নামের মোটা সেই কাপড়ের মধ্যে তার রূহটাকে চোখের পলক ফেলতে যত সময় লাগে, তার চেয়ে আরো কম সময়ের মধ্যে মুড়িয়ে ফেলবে। অতঃপর তারা রওনা করবে। যখনই তার এই নিকৃষ্ট আত্মা নিয়ে ফেরেশতারা রওনা করবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ এই পাপী এই গুনাহগারের দেহ থেকে বের হতে থাকবে। তখন অন্যান্য ফেরেশতারা বলবে, কোন জাহান্নামের রূহ নিয়ে যাচ্ছেন? ফেরেশতারা পরিচয় করায় দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার, অমুক গ্রামের, অমুক এলাকার, অমুকের সন্তান অমুক। লোকটা বেনামাজি ছিল, যত আকাম কুকাম করতো, ফেরেশতারা এগুলো বলতে 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 উপরের দিকে উঠতে থাকবে। যেতে 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 যখন তারা দুনিয়ার আসমান পর্যন্ত যাবে, বলা হবে আকাশের দরজাটা খুলে দাও। বলা হবে এই পাপীর জন্য আজ আসমানের দরজা খোলা হবে না। এর কারণ হলো কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
সুইয়ের ছিদ্র, এটা খুব বড় না ছোট বলেন তো? সবাই কথা বলেন না, বড় না ছোট? আল্লাহ এখানে বলছেন সুইয়ের ছিদ্র দিয়ে বিরাট সাইজের উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই পাপী, এই গুনাহগার, এই জাহান্নামীর ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতে ঢুকাও তার জন্য অসম্ভব। ফেরেশতারা আসমানের দরজা খুলবে না, বরং তার এই রূহটাকে নিক্ষেপ করা হবে নিচের দিকে। তার রূহটাকে, যেখানে পাপী তাপী জাহান্নামীদের রূহকে সংরক্ষণ করা হয়, সেই সিজ্জিনের মধ্যে তার রূহকে সংরক্ষণ করা হবে। কথা বুঝে থাকলে বলেন তো, পাপী তাপী জাহান্নামীদের রূহকে যেখানে সংরক্ষণ করা হয়, ওই জায়গাটার নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? আল্লাহ তুমি এমন মরণ থেকে আমাদেরকে হেফাজত করো। পক্ষান্তরে যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের মৃত্যু অত্যন্ত সম্মানের সাথে হবে, অত্যন্ত সহজ হবে। তবে ভালো মৃত্যু পাওয়ার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্ত হলো, যেই ব্যক্তি ভালো মৃত্যু পাবে সেই লোকটা ঈমান আর আমলের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ যাকে ভালো মৃত্যু দিবেন, আল্লাহ যাকে উৎকৃষ্ট মৃত্যু দিবেন, আল্লাহ ওই লোকটাকে নেক কাজ করার জন্য তৌফিক দান করেন। এজন্য তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু, যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ তখন তাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, কি করে একজন বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সম্মানের মৃত্যু দিতে চান, ওই ব্যক্তিকে দয়া করে আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। আচ্ছা বলেন তো, নেক কাজ করার তৌফিক দেন কে? এই যে এই মধুখালী পৌরসভা এখন হাজার হাজার মানুষ আড্ডা দিচ্ছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বলে এই জান্নাতি বাগানে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই হাদিসটা মিলান নিজের সাথে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যখন কাউকে নেক পথে রাখেন, আল্লাহ দয়া করে তখন তাকে নেক পথে নিজে দয়া করে নিয়ে আসেন। একটু উদাহরণ দেই বাবা, বুঝবেন। যুবক ভাইয়েরা শুনবেন ভালো করে। এই এলাকায় যুবক কম দেখতে পাচ্ছি, বুড়ারা জোয়ান হয়ে গেছে। বিভিন্ন এলাকায় মাহফিলে জোয়ান দেখি বেশি, এখানে জোয়ানরা কি গানের তালে নাচে বেশি নাকি আল্লাহ জানে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। একটা উদাহরণ দেই, বুঝবেন। বলেন তো, এখানে এক বাবা বা এক মা বসে আছে, আর পাশেই আগুন ধরেছে। তাদের সন্তানরা আগুনে গিয়ে দৌড়াচ্ছে, মানে আগুনের দিকে দৌড়াচ্ছে, আগুনে পুড়ে যাবে। এখন মা বাবা এটা দেখলে, এটা কি চেয়ে দেখবে না বাচ্চাকে টেনে আনবে? জোরে বলেন, বাচ্চাকে টেনে আনবে। কারণ সন্তানের প্রতি মা বাবার মনে দয়া আছে না নাই? এই দয়া মায়া দিয়েছেন কে? জোরে বলেন, দয়া মায়ার মালিক কে? হাদিসে এসেছে, রহমতকে, দয়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কত টুকরা করেছেন? জোরে বলেন, কত টুকরা? এই 100 টুকরা করে আল্লাহ এক টুকরা দুনিয়ার সবাইকে ভাগ করে দিয়েছেন। যেমন আমার মনে, আপনার মনে বা সবার মনে যে দয়া আছে, এটা কয় টুকরা থেকে ভাগ করা হয়েছে? মাত্র 1 টুকরা থেকে ভাগ করা হয়েছে। তাহলে 99 টুকরা আছে কার কাছে? চিন্তা করেন, 1 টুকরা আমরা সবাই ভাগ করে পাইয়া, বাপের সামনে ছেলে আগুনে ঝাঁপ দেয় না, বাপ নিয়ে আসে, আবার নাতিকেও দাদা ফিরায় নিয়ে আসে। ও আমার বাবারা, ভাইয়েরা, 1 টুকরা দয়া ভাগ করে পাইয়া যদি আপনাদের মনে সন্তানের প্রতি, নাতির প্রতি এত দয়া মায়া হয়, তাহলে আল্লাহ যদি কাউকে দয়া দেখান, সেই বান্দা যদি জাহান্নামের পথে যায়, আল্লাহ তখন নিজে ওই বান্দাকে টেনে এনে জান্নাতের পথে উঠায়া যায়। এটা কখন হয়? আপনারা তাইলে মনোযোগ দিয়ে শুনতেছেন না কথা? এটা কখন হয়? এটা তো একটু আগে বলেছি। এটা যখন কেউ আল্লাহর দয়া পায়। আল্লাহর কি পায়? আল্লাহ তুমি আমাদেরকে তোমার দয়া দিয়ে ভরপুর করে দাও। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো আল্লাহর দয়া পাওয়া। জোরে বলেন, কি পাওয়া? আল্লাহ যদি কাউকে নেক কাজ করার তৌফিক দেন দয়া করে, ওই লোকটা ঈমান আর নেক আমলের উপর টিকে থাকতে থাকতে লোকটা আজান হলেই নামাজে যাবে, ভালো ভালো আমল করবে, কখনো গুনাহ করবে না, গুনাহের ধারে কাছেও যাবে না। এই রকম করে নেক কাজ করতে 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 যখন লোকটার মরণের সময় চলে আসবে, এই লোকটার মৃত্যু কেমন করে হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখনই কোনো মুমিন ব্যক্তির পরকাল যাত্রার সময় হয়ে যায়, তার যখন মৃত্যুর সময় চলে আসে,
নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, আসমান থেকে তখন, জান্নাত থেকে তখন সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহ। এদের চেহারা এত সুন্দর, আল্লাহর নবী বলেছেন কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, এদের চেহারার শুভ্রতার সামনে আকাশের সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। এরা যখন আগমন করে, আল্লাহর নবী বলেছেন মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তারা আসার সময় জান্নাতের কাফনের কাপড় তাদের সাথে করে নিয়ে আসে। আর সেই কাফনের কাপড়ে কি লাগানো থাকে? আল্লাহর নবী বলেছেন ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, সেখানে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি লাগানো থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরপরে এই জান্নাতি ফেরেশতারা ওই নেককার দিনদার লোকটার ঠিক চোখের সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, ওই নেককার লোকটার মাথার পাশে বসেন। আসার পরে এই নেককার লোকটাকে মালাকুল মউত স্বয়ং নিজে আগে একটা সালাম দেন। যারা সুবহানাল্লাহ কইল না, এরা কি বুবা হয়ে গেল নাকি? একটু আগে যে পাপিষ্টের কথা বললাম, তারে কি সালাম দিছে না মাইর দিছে? আইসাই শুরু, কোনো কথা নাই, এসেই আযাব শুরু করেছে। আর নামাজি মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, মালাকুল মউত আগেই এসে একটা সালাম দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ কথাটা এভাবে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। নেক কাজ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলে আল্লাহর বান্দা তোমার উপরে সালাম। সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মউত ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে উত্তম আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পরে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাদি মিন ফিস সিকা, আল্লাহর নবী কত চমৎকার উদাহরণ দিয়েছেন। পানির কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজেই পানির পাত্রে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই নেককার দিনদার মানুষগুলোর শরীর থেকে, দেহ থেকে আত্মাটাকেও সহজভাবে বের করে দেওয়া হয়, এমন ভাবে বের করে দেওয়া হয়। এটা যদি উদাহরণ দিয়ে বলতে যাই তো শোনেন, একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তার মা যখন তাকে এসে কুলে নেয়, মা কুলে নেওয়ার পরে যখন বাচ্চাটাকে দুধ পান করায়, ওই বাচ্চা যেমন কান্না বন্ধ করে দেয়, দুধ পান করে আরাম করে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা যখন ওই জান্নাতি লোকটার মরণের সময় এসে তার সামনে জান্নাতের নয়নাবিরাম দৃশ্য তুলে ধরবে, এই লোকটাও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যায়। ফেরেশতারা এসে এরকম করে সুসংবাদ দেয়। শুনেন আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সে আল্লাহর দ্বীনের উপরে যারা টিকে থাকে, অবিচল থাকে, ফেরেশতারা তার মরণের সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোর জন্য কোনো ভয় নাই, তোর জন্য কোনো দুশ্চিন্তা নাই, তোর জন্য কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো,
যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে ওই লোকটার রূহটাকে সহজ করে গ্রহণ করে, আল্লাহ ওই সকল নেককার বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলেন আমিন। আরো আস্তে বলেন আমিন। এই লোকটার দেহ থেকে যখন রূহটাকে বের করে ফেলা হবে, জান্নাত থেকে আগত সেই জান্নাতি ফেরেশতারা এই লোকটার পবিত্র আত্মাকে জান্নাতের সুগন্ধে যুক্ত কাফনে মুড়িয়ে ফেলবে। তারপরে তারা যখন রওনা করবে, এই নেককার দিনদার লোকটার রূহ থেকে তখন দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট সুগন্ধ বের হতে থাকবে। যেতে 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 যখন আসমানের প্রথম দরজায় যাওয়া হবে, ফেরেশতারা ওয়েলকাম করবে। তারপরে বলা হবে, এটা কাকে নিয়ে এসেছো? পরিচয় করা দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের সন্তান অমুক। লোকটা বড় ভালো মানুষ ছিল, আজান হলেই নামাজে যেত, সকল পাপ এবং গুনাহ থেকে সে নিজেকে সেফ রাখতো। ফেরেশতারা আসমানের দরজা খুলে দিবে। এইভাবে করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শেষ করে 7 আসমান পর্যন্ত গিয়ে 7 আকাশের উপরে একটা জায়গা আছে যেটার নাম হলো ইল্লিন। এখানে নবী রাসূল এরপরে যত ধরনের নেককার মানুষ আছেন তাদের রূহকে সংরক্ষণ করা হয়। সেখানে তার রূহটাকে এমনি ভাবে রিসিভ করা হবে, তাকে কি বলা হবে শোনেন। কোরআনে কারীমের 89 নম্বর সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, মোস্ট ওয়েলকাম, কাম অন, আসেন আসেন আসেন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে আসেন, আর আল্লাহর নেককার বান্দাদের সাথে এই জান্নাতে শামিল হয়ে যান। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। তাহলে আমরা এতক্ষণ সরাসরি কুরআন হাদিস থেকে শুনলাম কি করে ভালো মৃত্যু হয় আর কি করে খারাপ মৃত্যু হয়। আমরা ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? এই এলাকায় আওয়াজ এত ছোট ছোট করে মানুষ দেয় কেন? মহিলারা তো লজ্জা পাবে। পুরুষ মানুষের মতো কথা বলেন, পুরুষোচিত কণ্ঠে বলেন, আমরা ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? ভালো মৃত্যুর কিছু আলামত আছে, কিছু সাইন আছে। ভালো মৃত্যুর আলামত হলো মোট 7টা। কথা বুঝে থাকলে বলেন তো, ভালো মৃত্যুর আলামত কয়টা? 7টা। মুখস্থ করে ফেলেন। আজকের আলোচনার শেষে যদি কেউ এই পয়েন্টগুলো বলতে পারে, আমি তাকে আমার নিজের তরফ থেকে পুরস্কার দিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো মৃত্যুর আলামত কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হলো, ভালো মৃত্যুর আলামত হলো আল্লাহ যাকে দয়া করে ভালো মৃত্যু দিতে চান, মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটার জীবনকে আল্লাহ নানা রকম দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। ভালো মৃত্যু পাওয়ার মানে এই নয় যে এই লোকটার রোগ বালাই হবে না, পরীক্ষা হবে না, বিপদে আপদে পড়বে না, দুঃখ কষ্ট পাবে না, এর মানে এই নয়। বরং ভালো মৃত্যু পেতে হলে দুনিয়ায় সকল দুঃখ কষ্টকে বরণ করার মানসিকতা থাকতে হবে। মনে রাখতে হবে, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, ওয়া জান্নাতুল লিল কাফির, আর দুনিয়া কাফেরের জন্য জান্নাত। দুনিয়াতে মুমিনের জন্য দুঃখ আসবে, কষ্ট আসবে, বালা মুসিবত আসবে, যন্ত্রণা আসবে, বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে। কিন্তু যতই জুলুম নির্যাতন বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, মুমিন একমাত্র যার উপরে তাওয়াক্কুল করবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চান, আল্লাহ যার ভালো করতে চান, আল্লাহ ওই লোকটাকে বিপদ দেন বেশি, আল্লাহ ওই লোকটাকে মুসিবত দেন বেশি। তিরমিজি শরীফের বর্ণনায় এক হাদিস এসেছে, একবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঈমানি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী তখন বললেন, মানুষের মধ্যে নবী রাসূলরা সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবীরা এত পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কোন নবী শাহাদাত বরণ করেছেন। অসংখ্য নবীদেরকে আহলে কিতাবরা
আহলে কিতাবরা অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছে। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক নবী রাসূল শাহাদাত বরণ করেছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কোন কোন নবী আগুনে ঝাঁপ দিয়েছেন। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এত এত ঈমানের পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে অন্যতম পরীক্ষা ছিল নমরুদের আগুনের পরীক্ষা। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের সম্মুখীন তিনি হয়েছেন। নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা মারতে 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 অজ্ঞান করে ফেলেছে। আমার আপনার নবী, আখেরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে আরবের কাফেররা আমার নবীর শরীরটাকে ক্ষত করে দিয়েছে। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবু লাহাব আমার নবীর দিকে বড় একটা পাথর নিক্ষেপ করেছিল। যেই পাথরের আঘাতের ফলে আমার নবীর মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। আমার নবীও নির্যাতিত হয়েছেন। তায়েফের ময়দানে কাফিরেরা আমার নবীকে নির্যাতন করেছে। উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। এইভাবে করে নবী রাসূলদের পথে যারা চলবে তাদের উপর বিপদ আসবে, তাদের শরীরেরও রক্ত দিতে হবে, এমনকি জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করতে হবে। মনে রাখতে হবে ঈমানের পথ ফুল বিছানো পথ নয়। এই পথে ফুল বিছানো থাকে না, কুসুমাস্তীর্ণ পথ, কাটায় ঘেরা পথ, রক্ত মাখা রক্ত পিচ্ছিল পথ। এই পথে আগালে দুনিয়ায় যদি আপনি সুন্দর শ্রেষ্ঠ মৃত্যু চান, ঈমানের পথে চললে বিপদ আসবে, মুসিবত আসবে। যতই বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, ঈমানদাররা একমাত্র যার উপর ভরসা করে তিনি কে? ঈমানদাররা জানে ঈমানের পথ ফুল বিছানো নয়, এটা কঠিন পথ। এই পথে চললে হুমকি ধামকি, জেল, জুলুম, জরিমানা, ফাঁসি আসে। কিন্তু ঈমানদারেরা ফাঁসির রশিকে জুতার ফিতার মতো মনে করে। ঈমানদাররা জানে এই পথে চললে দ্বীন বিরোধী, কুরআন বিরোধীরা হুমকি ধামকি দিবে। ঈমানদারেরা তাদের হুমকি ধামকির পরোয়া করে না, তারা প্রয়োজনে জীবন বিলিয়ে দেয়, তাও তারা দ্বীন বিরোধীদের সামনে মাথা নত করে না। আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করো। এই রকম করে যারা সকল পরীক্ষার মুখোমুখি হয়ে ওই ঈমানের উপর টিকে থাকে, তাদেরকে যিনি মরণের সময় ঈমানের মৃত্যু, সহজে মৃত্যু, সম্মানের মৃত্যু দান করেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে ভালো মৃত্যুর এক নাম্বার আলামত আমরা হাদিস থেকে জানলাম। ভালো মৃত্যুর আলামত হলো মৃত্যুর আগে বিপদ মুসিবত আসে। আমাদের যদি মরণের আগে বিপদ আসে, মুসিবত আসে, জেল আসে, জুলুম আসে, জরিমানা আসে, ফাঁসি আসে, আমরা কি ভীত হয়ে যাব নাকি? আরো জোরে বলেন, ভীত হয়ে যাব নাকি? আল্লাহকে যারা ভয় করে তারা কাউকে ভয় করে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের অন্তরে আর কারো ভয় থাকে? আল্লাহ এমন অন্তর আমাদেরকে দান করে দাও। ভালো মৃত্যুর দুই নাম্বার আলামত হলো মুমিনদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ভালো মৃত্যু যখন দেন, ভালো মৃত্যুর দুই নাম্বার আলামত হলো মরণের সময় কপাল, এই ললাট, কপালটা হালকা বা মৃদু ঘেমে যায়। তিরমিজি, নাসাঈ, মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের এই তিনটি গ্রন্থে এই হাদিস একযোগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি মৃদু ঘাম নিয়ে, কপালের মধ্যে মৃদু ঘাম, হালকা ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। আপনারা তো জানেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন, ওফাতের সময়, ইন্তিকালের সময় আল্লাহর নবীর কপাল, এই ললাট প্রচন্ডভাবে ঘামাচ্ছিল। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আয়েশা গো, পানির একটা পাত্র আনো। আল্লাহর নবী সেই পানির পাত্রে হাত চুবিয়ে, হাত ভিজিয়ে বারবার তার কপালকে মুছতেছিলেন। বহু সাহাবীরাও এমন মরণের সময়, মৃত্যুর সময় তাদের কপাল ঘেমেছিল। আল্লাহর নবী বলেছেন, ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো, ভালো মৃত্যুর আলামত হলো মুমিন যখন ইন্তেকাল করে কপালের মধ্যে তার মৃদু ঘাম নিয়ে সে ইন্তেকাল করে। তিন নাম্বার ভালো মৃত্যুর তিন নাম্বার আলামত হলো সেই মৃত্যুটা জুমার রাতে বা জুমার দিনে হয়। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যেই মুসলমান ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করে,
আল্লাহ তাআলা দয়া করে ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দেন। এখন আবার ভুল বুঝিয়েন না যে জুমার রাতে বা জুমার দিনে মৌত হইলেই কবরের আযাব থেকে শাস্তি পাবে যে কোনো লোক, বিষয়টা এমন নয়। শর্ত আছে, শর্ত হলো ঈমান থাকা লাগবে। জোরে বলেন কি থাকা লাগবে? বেঈমান ও জুমার রাতে মরুক আর জুমার দিনে মরুক, বেঈমান তো বেঈমান, মুনাফিক তো মুনাফিকই, ওর কোনো মাফ নাই। কিন্তু যারা ঈমানের উপর টিকে থাকে আর জুমার রাতে জুমার দিন ইন্তেকাল করে, তাদেরকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দেন, জোরে বলেন তো তিনি কে? আমি কিন্তু ভালো মৃত্যুর 3টা পয়েন্ট বলে ফেলছি, একটু মনে করাই দিই আবারও। 1 নাম্বার, ওই লোকগুলোর জীবনে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে? জোরে বলেন। 2 নাম্বার, কপালে মৃদু ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। 3 নাম্বার, এই মানুষগুলো জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করে। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার, ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো আল্লাহ তাআলা ওই লোকদেরকে দয়া করে শাহাদাতের মৃত্যু দান করেন। কিসের মৃত্যু? শহীদি মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। কোন মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যায়, মৃত্যুর পরে তার হিসাব আছে, বিচার আছে। জোরে বলুন তো, মরণের পরে হিসাব আর বিচার আছে না নাই? কিন্তু শাহাদাতের মওত হলো সর্বশ্রেষ্ঠ মওত। এই মওত হলো এমন দামি, এমন মর্যাদা সম্পন্ন মওত। কোন ব্যক্তি যখন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, আল্লাহ শহীদদেরকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। শহীদদেরকে আল্লাহ, শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো বিচার করেন না, হিসাব নেন না। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে তার জান্নাত দান করে দেন। কিভাবে? বিনা বিচারে। আপনারা ঘুমাই গেলেন নাকি? বিনা হিসাবে, বিনা। এই জন্য আল্লাহর নবী সব সময় ফরিয়াদ করতেন, শুনেন, আল্লাহর নবী বলতেন, আমার মন চায় জিহাদের ময়দানে লড়াই করে আমি শহীদ হই। আবার যদি আমাকে জীবন দেওয়া হয়, আমার মনটা চায় আবার আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই। আবার যদি আমাকে জীবন দেওয়া হয়, আমার মন চায় আবার আমি লড়াইয়ের ময়দানে গিয়ে শহীদ হই। সাহাবায়ে কেরাম শাহাদাতের মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় আল্লাহর দরবারে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার বান্দা ওমরকে তুমি দয়া করে রাসূলের এই পবিত্র শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু দান করে দিও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন, পাগল ছিলেন, পাগল ছিলেন। এতটা পাগল ছিলেন, যত যুবক ভাইরা এখানে আছেন কিংবা যারা বাহির থেকে শুনছেন, শুনেন, আপনারা তো ইয়াং মানুষ। আল্লাহর নবীর যুবক সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য এত পাগল পারা, শহীদ হওয়ার জন্য এত পাগল পারা ছিলেন। এমন অসংখ্য যুবক সাহাবী আছেন, বিয়ের পরে সুন্দরী রূপসী বউয়ের সাথে বাসর না করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এখনকার ছেলেপেলেরা তো আগেই চাকরি করলে আগেই ছুটি নেয়, বস আমি কিন্তু সামনের মাসে বিয়ে করতেছি, 1 মাস ছুটি দিতে হবে। তারপরে ব্যবসা বাণিজ্য করলে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে 1 মাস ডিস্টার্ব করিও না, নতুন বউ তো একটু সময় দেওয়া লাগবে। এরকম আছে না? দেখা যায় অনেকে আছে বিয়ে করার পরে 1 সপ্তাহ ঘর থেকেও বাইর হয় না, বউর আসলের নিচে থাকে। আছে না? আছে। আর আল্লাহর নবীর যুবক সাহাবীরা শহীদ হওয়ার জন্য কেমন পাগল পড়া ছিলেন। একটা ঘটনা তো আপনারা জানেনই, হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসরও করেন নাই, চলে গেছেন লড়াইয়ের ময়দানে। এই শুধু একটা জানেন, আরো আছে তো এরকম। গত 1 মাসে এত কষ্ট হয় নাই, বিশ্বাস করে আজকে যত কষ্ট হচ্ছে। কিন্তু এই মুরব্বীদের চেহারার সম্মানে কিছু বলতেছি না আমি, বলে মনটা চাইতেছে তারে কি যে বলবো। আপনারা এর ধরিয়েন এবং এলাকায় প্রচারণা করবেন, এই আমানত, এটা নাকি আমানত, এটা খেয়ানত। এর মাইক যেন কোথাও নেওয়া না হয়। তো সরি বলে না বলেন, আবার দেখছেন কি করে। রুহ বের হয়ে যাচ্ছে, বুঝছেন কি অবস্থা। যাই হোক, আমাকে আরেকটু সময় দেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার কষ্ট হলো, আপনারা দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। এই যে আমার বাপের বয়সী যারা আছেন, আপনাদের ছেলের জন্য দোয়া করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। তো বলছিলাম, রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য কেমন পাগল ছিলেন। মুতার যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি দিয়েছিলেন। কয়জন? এই যে এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করেছেন, এত সুন্দরী বউ,
নতুন বিয়ে করেছেন, এমন সময় মিটিং হয়েছে, নবীজি বলেছেন, আব্দুল্লাহ তুমি মুতার যুদ্ধের সেনাপতি, তুমি 2 নাম্বার সেনাপতি, আগেও একজন আছে পরেও। উনি বুঝে ফেলছেন আমি মাঝখানে আছি, তার মানে আমি শহীদ। বাড়িতে গিয়ে বলেছেন, দরজায় নক করছেন, ভেতর থেকে বউ বলেছেন কে? তিনি বলেছেন আমি তোমার হাজবেন্ড, তোমার স্বামী আব্দুল্লাহ। আপনি বাইরে কেন? আমি তো আপনার অপেক্ষায়, ভিতরে আসেন। তিনি বললেন না, ভেতরে আসার এখন আর সময় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বললেন কেন? তিনি বললেন রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন, এজন্য আমি লড়াইয়ের ময়দানে যাব। তার বিবি বলেছেন ঠিক আছে, ভালো কথা, এটা তো বড় আনন্দের খবর, আপনি ভিতরে আসেন, একটু আমাকে দেখেন, আমার সাথে কথা বলেন। তিনি বলেন না, তোমার সাথে কথা বললে তো সময় নষ্ট হয়ে যাবে, শহীদ হতে আমার দেরি হয়ে যাবে। কথাটা বুঝছেন কি বলছি? ওনারা বুঝে নাই আসলে কথার ওজন। তোমার সাথে কথা বললে আমার শহীদ হতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। তিনি বললেন শহীদ হয়ে যাবেন মানে? তিনি বলছেন হ্যাঁ, আমি 2 নাম্বার সেনাপতি, আমার আগে একজন আছে পরেও, তার মানে আমি আর ফিরবো না। তিনি বললেন তাহলে আল্লাহর ওয়াস্তে দয়া করে ভিতরে একবার আসেন, আপনি আমারে একটু দেখেন, আমিও আপনারে দেখি, যেন জান্নাতে আমি আপনাকে চিনে নিতে। তিনি বললেন আমি আসবো না, কারণ তোমাকে দেখলে আমার মনে প্রেম ভালোবাসার উদয় হতে পারে। তোমার যদি নেক উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ কিয়ামতের দিন তোমার আমার মিলন ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীরা এভাবে শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন, কারণ শহীদি মৃত্যু এমন মৃত্যু, আগেই বলেছি, হিসাবও নাই বিচারও নাই, আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হিসাবও নাই বিচারও। এজন্য শাহাদাতের তামান্না আমাদের অন্তরে আছে তো না? এরা যে ভাবে উত্তর দেয় মনে হয় নাই আছে? আছে। যারা চুপ থেকেছে এদের ব্যাপারে আমার কোনো কথা নাই, যারা আছে বলছে, যারা চুপ থাকছে তো এরা চায় না, যারা বলেছে তাদেরকে আমি এবার সুসংবাদ দিব। প্রস্তুত আপনারা? আপনারা যারা জবাব দিছেন মন থেকে দিছেন তো, তাহলে সুসংবাদটা নেন। আচ্ছা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে, শহীদ নাও তো হইতে পারেন, কিন্তু যারা এখন বুবা হন নাই, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন, এবার সুসংবাদটা নেন। আল্লাহর নবী বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সত্যিকার অর্থে অন্তর থেকে শহীদ হওয়ার তামান্না রাখে, এই লোকটা যদি শহীদ না হয়েও মারা যায়, যেহেতু তার অন্তরে শাহাদাতের তামান্না ছিল, মরার পরে এই জন্য লোকটাকে আল্লাহর সাথে সাথে শাহাদাতের মৌতের মর্যাদা দিয়ে দিবে। যারা বুবা ছিল তারা ঠকা খাইছে, আর যারা জবাব দিছে, ক্লাসের ভালো ছাত্ররা ক্লাসে কি বুবা থাকে নাকি? আমি তো সারা জীবনে প্লাস পাইছি, সামনে বসতাম আর টিচারকে বারবার কোশ্চেন করতাম, যেটা বুঝতাম না। ক্লাসে কথা বলতে হয়, যারা বুবা বুবা থাকে এরা কিছু বুঝে কিছু বুঝে না, আর যারা কথা বলে এরা বুঝে যায়। আর একটা আলোচনা তখনই ইফেক্টিভ হয় যখন বক্তা আর শ্রোতা উভয়ে কথা বলে। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আপনারা কে কি চান জানি না, আমি তো আমার প্রতিটি মোনাজাতে বলি আল্লাহ তুমি শহীদ করে দিও, কারণ যেভাবেই মরেন ভাই মরতে তো হবে, হিসাবও আছে বিচারও। আর শহীদদেরকে আল্লাহ বলবেন, আরেকটা হাদিস মনে পড়লো, মনোযোগ আছে তো? কিয়ামতের ময়দানে সব মানুষ কেমনে উঠবে শুনেন হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সকল মানুষ কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ খাতনাবিহীন নগ্ন পদে খালি পায়ে তারাও উপস্থিত হবে। কিন্তু কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষ ভিন্নভাবে উঠবে। যারা হজের সফরে মারা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের মাঠে উঠবে, সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর মানুষ হলো শহীদ। শহীদরা কিয়ামতের দিন রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে উঠবে। যাদেরকে শহীদ করা হয়েছে ক্ষত বিক্ষত করে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গলা কাটা, কারো গর্দান কাটা, কারো গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন, কারো গায়ে গুলির চিহ্ন, বুলেটের চিহ্ন। যাকে যে হালতে শহীদ করা হয়েছে তারা ঠিক সেইভাবে হাসরের মাঠে উঠবে। আল্লাহ নবী আল্লাহ সেদিন বলবেন তুমি কে, তুমি কে, তুমি কে? তোমার নাক কাটা কেন? তোমার হাত কাটা কেন? তোমার এক হাত নাই, তোমার পাও নাই, তোমার পেটে গুলির চিহ্ন, তুমি কে? তোমার বুকের
মধ্যে বুলেটের চিহ্ন তুমি কে? প্রত্যেকটা শহীদ তখন বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছি, আমাকে তোমার দ্বীন বিরোধীরা এইভাবে শহীদ করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাকে এগিয়ে আন, আজ হাসরের মাঠে আমি তার কোনো বিচারও করব না, হিসাবও নিব না, জান্নাতের দরজাটা খুলে দে, গোটা জান্নাতের যেদিকে মন চায় সেই দিকে সে আরাম করে ঘুরে বেড়াবে। আল্লাহ এমন মৃত্যু আমাদের সবাইকে নসিব করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। তাহলে 4 নাম্বার ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শহীদ হওয়া। কি হওয়া? ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক কাজ করতে করতে বিদায় হওয়া। নেক কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হওয়া। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে এভাবে আল্লাহর দেওয়া দ্বীনের উপরে জীবন পরিচালনা করে হুসনে খাতেমা হয়, এভাবেই যার মরণ হয়, তাকে খুশি হয়ে জান্নাত দিবেন কে? ওয়ামান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি নামাজি হয় আর নামাজি হয়ে হয়ে বিদায় নেয়, ওই লোকটাকেও জান্নাত দিয়ে দেন কে? ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর রোজাদার পরিচয়ে বিদায় হয়, ওই লোকটাকেও খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? এরপরে আল্লাহর নবী বললেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি নিয়মিত দান সদকা করে, সদকা করতে করতে দানশীল পরিচয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাকেও যিনি খুশি হয়ে জান্নাত দিয়ে দেন তিনি কে? এই হাদিস থেকে আমাদের জন্য বার্তা হলো, সকল ভালো কাজ নেক কাজ করে করে, নেক কাজ করে করে যারা দুনিয়া থেকে বিদায় নেয়, এদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দেন তিনি কে? তাহলে সংক্ষিপ্ত কথা হলো, নেক কাজের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়া। কত মানুষ আছে অসৎ কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, কিংবা অনেকে আছে নেক কাজ করে কিন্তু অসৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনি বলবেন, হুজুর এটা আবার কেমনে হয়? এই যে এখানে মাহফিলে আসেছে, মাহফিল শুনতে বসেছে, বাড়ি গিয়া অনেকে আবার ইউটিউব থেকে নাচ গান ছেড়ে দিবে, এটা দেখে দেখে সে আবার রাতের বেলা নাপাক শরীরে ঘুমায় যাবে। আল্লাহর নবীর হাদিসটা মনে রাখবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে, মাম্মাতা আলা শাইইন বাআতাল্লাহু আলাইহি, যে অবস্থায় মরবে তাকে আল্লাহ হাসরের মাঠে ওই অবস্থায় উঠাবেন। রাতের বেলা আপনি যে মোবাইল ফোন হাতে নিয়ে গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে পর্নোগ্রাফি দেখেন, আপনি যে আজে বাজে ভিডিও দেখেন, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন, গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে নাপাক শরীরে ঘুমায় গেলেন, ও আমার যুবক ভাই, এই নাপাক শরীরে থাকা অবস্থায় ঘুমের মধ্যে মরণ হতে পারে কি পারে না? আরো জুড়ে বলেন, পারে কি পারে না? খবরদার এইভাবে করে নাপাক শরীরে ঘুমায় যায়েন না, কারণ নাপাক লোকটার সাথে রহমতের ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আর এমনি করে যে ঘুমায় গেলেন, নবীজি তো বলেছেন, যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। তো নাপাক হয়ে যারা মরবে, নাপাক অবস্থায় হাসরের মাঠে তারা উঠবে, হিসাব তখন কঠিন হবে না সহজ হবে? আরো জোরে বলেন, কঠিন না সহজ? মনে রাখবেন, আখিরি জামানায় আছি আমরা, এই জামানায় ঈমান টিকিয়ে রাখা সহজ না কঠিন? আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। দেখেন ঈমানকে বাঁচিয়ে রাখা কতটা কঠিন, এত দূরে যাওয়া লাগবে না। আজকে আপনার ঈমানকে ধ্বংস করে আপনাকে জাহান্নামের পথে, শয়তানের পথে ধাবিত করার জন্য আপনার পকেটে থাকা মোবাইল ফোনটাই যথেষ্ট। বেশি দূরে যাওয়া লাগবে? জোরে বলেন, দূরে যাওয়া লাগবে? এই পাপের সমাজে নিজেকে আপনি 5 মাসের মতো তৈরি করেন,
কি মাছের কথা বললাম? আপনাদের এলাকায় খাল বিল আছে না? বাইম মাছ থাকে কোথায়? আপনারা খলই বলেন নাকি? ওই যে মাছ রাখার পাত্রকে কি বলেন? খালই। ঠিক আছে, বাইম মাছ কাদায় থাকে। এটা যখন কাদা থেকে টেনে বের করে খালইয়ে রাখেন, তখন কি ওই বাইম মাছে কোনো কাদা থাকে নাকি? জোরে বলেন থাকে? তাহলে আপনাকে আমি বলেছি বাইম মাছের মতো হইতে, মানে বুঝেন নাই? মানে আপনার সামনে পিছনে ডানে বামে গুনাহ আর গুনাহ, জিনা ব্যভিচার, আপনার ডানে বামে সামনে পিছনে পাপ থাকবে। যেভাবে বাইম মাছ কাদায় থেকেও পরিষ্কার দেখা যায়, তাকে খালইয়া রাখলে পরিষ্কার, ঠিক তেমনি এই পাপে ঘেরা সমাজে যেদিন মালাকুল মউত আপনাকে নিতে আসবে, সেজন্য এসে দেখে পাপের সমাজে থেকেও লোকটা বড় পরিষ্কার। আল্লাহ এমন জীবন আমাদেরকে দান করে দাও। নাম্বার 6, ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে ইন্তেকাল হওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু। তিনি বলেছেন, আমরা আরাফার ময়দানে ছিলাম, এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে ঘাড় মটকে ইন্তেকাল করলো। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি থাওবাইন। আল্লাহর নবী বললেন, তার জন্য বড়ই পাতা মিশ্রিত গরম পানির ব্যবস্থা করো, আর তার জন্য অন্য কোনো কাফনের কাপড় ব্যবস্থা করো না। এখানে একটা মাসালা শুনে যান, হজের সফরে যারা মারা যায় তাদেরকে আলাদা করে কাফনের কাফন দেওয়া হয় না। ইহরামের 2 টুকরা কাফন, ইহরামের 2 টুকরা কাপড় তখন তার কাফন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এর জন্য বড়ই পাতা মিশ্রিত গরম পানি প্রস্তুত করো, আর আলাদা কাফনের দরকার নাই। এই ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করো। শুধু তাই নয়, ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসা, তার জন্য আতর সুগন্ধি গোলাপ জলের দরকার নাই, কোন প্রকার সুগন্ধি দিও না। এমন কি আমাদের এলাকায় যখন আমরা কোনো লাশ দাফন করি, তার মাথাটা আমরা পেঁচিয়ে দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? আল্লাহর নবী বলেছেন, হজে সফররত এই ব্যক্তি তার মাথাটা ঢেকে দিও না। ফা ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া। এর কারণ হলো লোকটা ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামতের মাঠে যখন উঠবে, সে তখন লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিয়ে দিয়ে হাসরের ময়দানে হাজির হবে। এই হাদিস শুনে আবার কেউ যদি কোনো সময় হজে বা উমরা যায়, যান জোর করে মরে যায়েন না। এক লোক একবার এক মাহফিলে এসে বয়ান শুনছে পাগড়ির ফজিলত। কিসের ফজিলত? তারপরে মসজিদে নামাজে গিয়েছে, পাগড়ি নিতে ভুলে গিয়েছে। কয়, পাগড়ি আনি নাই তো কি হয়েছে? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। ওইদিকে নফল ঠিক করতে যাইয়া ফরজ ছুটে গেছে। তা আপনি হাদিস শুনে ভুল বুঝিয়েন না, যে হুজুর তো কইছে হজে বা উমরার সফরে মারা গেলে এটা ভালো মৃত্যু, তাহলে আমি জোর করে মরে যাই এখন। এটা হচ্ছে মৌত যদি ওখানে হয় স্বাভাবিক প্রক্রিয়ায়, ওই লোকটার মৌত ভালো মৃত্যু হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন। নাম্বার 7, 7 এবং সর্বশেষ হলো আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির আখিরি কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? তার মানে হলো মরণের সময় যার ঈমান নসিব হয়, কালেমা নসিব হয়, ঈমানের সাথে যে মারা যায়, ওই লোকটাকে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? মনে রাখবেন, মরণের সময় কালেমা নসিব হওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। অনেক মানুষ 5 ওয়াক্তের নামাজি হয়েও মরণের সময় কালিমা নসিব হয় না। কারণ হতে পারে এমন, মরণের আগে লোকটা পাপে লিপ্ত হয়েছিল, আবার বিপরীত হতে পারে সারা জীবন গুনাহ করেছে, কিন্তু তওবা করার পর মরণ হয়েছে। লোকটাকে জান্নাত দিয়ে দিতে পারেন কে? এখানে আমরা অনেকে আছি হয়তো সারা জীবন ভুল করেছি, পাপ করেছি, কিন্তু আজকে যদি আমরা আল্লাহর কালাম শুনে নিজেদেরকে সংশোধন করে তওবা করি, আমাদেরকেও যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? ওই যে একটা ঘটনা মনে পড়লো, বলবো? কষ্ট হচ্ছে? বনি ইসরাইলের এক লোক সর্বমোট 99টা খুন করেছিল। জোরে বলেন, কয়টা? সবাই বলেন না কয়টা? 99টা খুন করার পরে
লোকটার মনের ভিতরে অনুশোচনা আসলো, মনে মনে চিন্তা করলো এভাবে তো অপরাধী হয়ে থাকা যায় না। সে এবার একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল, আমি তো 99টা খুন করেছি, আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? তখন ওই পাদ্রী বললেন, তুমি তো বড় অপরাধী, তোমার আর ভালো হওয়ার কোনো পথ খোলা নাই। লোকটার আরো বেশি রাগ আসলো, রাগ করে তারেও ওখানে মার্ডার করলো। আগে ছিল 99, এখন আর একটা, মোট হয়েছে কত? জোরে বলেন কত? এই লোকটার মনের মধ্যে অনুশোচনা আরো বাড়তে থাকলো। একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলল, আমি তো সর্বমোট 100 খুন করেছি, আমার কি ভালো হওয়ার কোনো পথ খোলা আছে নাকি? ওই আলেম তখন বললেন, তোমার গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো বেশি। তুমি যদি এখনো তওবা করে ফিরে আসো, তোমাকে যিনি মাফ করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আলেম তাকে তওবা করালেন, তারপরে বললেন, শোনো, তুমি যে এলাকায় বসবাস করো সে এলাকার মানুষ পাপাচারে লিপ্ত। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। দেখবেন আতরের দোকানে যদি ঢুকেন, আতর না কিনেও যদি 10-15 মিনিট থাকেন, বের হয়ে আসলে দেখবেন শরীরের মধ্যে আতরের গন্ধ হয়ে যায়। আর নিজে যদি সিগারেট না খান, বিড়ি নাও খান, বিড়ি কুড়ের সাথে হাত মিলাইলে দেখবেন হাতে বিড়ির গন্ধ হয়ে যায়। তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে। যুবকদেরকে বলবো, বাজে ছেলেদের সাথে মিশিও না, খারাপ লোকদের সাথে মিশিও না, নামাজিদের সাথে মিশো, কোরআন তেলাওয়াত করে দিনের পথে চলে এমন ছেলে পেলেদের সাথে মিশো। আপনাদের তারুণ্য যৌবনের শক্তি দেখে অনেকে আপনাদেরকে টার্গেট করে, আর তার স্বার্থের জন্য, তার ক্ষমতার জন্য আপনাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে। আপনার পকেটে 500-1000 টাকা ঢুকাই দিয়া, আপনারা জিলাপি বিরিয়ানির ধান্দা দেখায়া, তারপরে সামনে পিছনে আপনারা চামচার মতো ব্যবহার করে। আপনি তো কারো চামচা নন, কেন এই যৌবন আর তারুণ্য আরেকজনের চামচামি করে দেন? আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন, আপনার এই ঘাম, আপনার এই শ্রম, আপনার এই মেধা, আপনার রক্ত, আপনার জীবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। লজ্জা করে না তোমার? বিশ্ববিদ্যালয়ে পড়ে সে যখন অশিক্ষিত, মূর্খ, দুর্নীতিবাজ নেতার সামনে পিছনে সানগ্লাস পরে, তারপরে চামচার মতো মোটরসাইকেল শুডাউন করে, তার জন্য আমার আফসোস হয়। তুমি পড়ালেখা করো, তুমি তো পড়ালেখা করে নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যেতে পারো যে তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে তোমার পিছে মানুষ ঘুরে। এই তারুণ্য আর যৌবন কারো চামচামির জন্য দিও না। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন। এই যে আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে না, আপনি তো আমারে পারবেন না জোর করেও কারো সামনে পিছনে চামচামি করাইতে। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনার যৌবন আরেকজনের লাভের জন্য দিয়ে দিবেন কেন? যদি আপনার যৌবন সত্যিকার অর্থে দিতেই হয়, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য দিতে হবে, কারো চামচামি করে নয়। কথা বুঝতে পেরেছেন? আমি যুবক মানুষ, এজন্য যুবকদেরকে বললাম, কারো চামচামি করবো না ভাই। আগামীর বাংলাদেশকে এই তারুণ্যই বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। ঘটনায় ছিলাম, ঘটনা মনে আছে? আলেম কি বললেন? তোমার এলাকায় যাইও না, তোমার এলাকার মানুষ বড় খারাপ। একটা এলাকার নাম বলে দিলেন, ওই এলাকায় যাও, গিয়ে কিছুদিন বসবাস করো। কারণ ভালো মানুষের সুহবতে থাকলে ভালো হওয়া যায়, নামাজির সাথে থাকলে মানুষ নামাজি হয়, আর মাদকাসক্ত লোকের সাথে থাকলে মানুষ মাদকাসক্ত হয়। আলেম বললেন ওই এলাকায় যাও। লোকটা আবার আলেমের কথা মতো ওই এলাকার দিকে রওনা করলো। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, কিছু পথ যেতে না যেতেই মালাকুল মউত হাজির। লোকটার মরণ হয়ে গেল। কোনো মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, জান্নাতি হলে জান্নাতি ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে, জাহান্নামী হলে জাহান্নামী ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে। কিন্তু দেখা গেল এই লোকটার মরণের পরে জাহান্নামী ফেরেশতাও আসলো, জান্নাতি ফেরেশতারাও চলে আসলো। তখন জান্নাতি ফেরেশতারা জিজ্ঞেস করলো, জাহান্নামী ফেরেশতারা তোমরা আসছো কেন? এখানে তোমাদের কাজ কি? এখানে তো আমাদেরই কাজ, কারণ লোকটা 100 খুন করছে, জাহান্নামী। তোমরা জান্নাতি ফেরেশতা, তোমরা এখানে গেল, তোমরা তো ভালো মানুষের কাছে যাবা। কয় এই লোকটা জাহান্নামী নয়, জান্নাতি। এই লোকটা মরণের আগে তওবা করে ঈমানের উপরে, নেক আমলের উপর ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। কিন্তু জাহান্নামী ফেরেশতারা মানে না। দুই গ্রুপ যখন
বিতর্কে লিপ্ত হলো। আল্লাহ তখন একজন মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বলল, দুই গ্রুপ ঝগড়া করে লাভ নাই, শোনো, এক কাজ করে, আলেম যে বলেছেন একটা এলাকায় যাওয়ার জন্য, তার এই তওবার জায়গা থেকে মৃত্যুবরণের জায়গা থেকে ওই এলাকা পর্যন্ত ডিস্টেন্স, দূরত্ব মেপে দেখো। যদি ওই এলাকা থেকে সে দূরবর্তী থাকে তাহলে জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাও, আর যদি কাছাকাছি থাকে তাহলে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও। আসলে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু আল্লাহ যেহেতু লোকটার তওবা কবুল করেছেন, ফেরেশতারা যখন দূরত্ব মাপা আরম্ভ করেছে, আল্লাহ তার কুদরত দিয়ে তার মৃত্যুর স্থান থেকে ওই এলাকার দূরত্ব আল্লাহ কমায়া দিলেন। এই ঘটনাটা কেন বলছি জানেন? আপনাদের শিক্ষার জন্য। এতদিন যা পাপ করছেন তো করছেন, আজকে তওবা করে উঠবেন, সব গুনাহ মাফ করে দিবেন কে? ভালো মৃত্যুর আলামত হলো ঈমানের পথে চলা। ঈমানের পথে, পারেন নাকি আপনারা? ঈমানের পথে পরে কি? অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন। ভালো মৃত্যুর কয়টা আলামত বলেছি? জোরে বলেন কয়টা? অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আপনারা 7-8 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না? আমরা শেষ পয়েন্টে চলে আসি। এখন এই ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? 6টা আমল দিয়ে যাব। কয়টা আমল? এই 6টা আমল করলে ভালো মৃত্যু নসিব করে দিবেন কে? নাম্বার 1, 1 নাম্বার, নামাজ সহ যত ফরজ এবং মৌলিক ইবাদত আছে সকল নেক আমলগুলো যথাসময়ে যথাযথভাবে আদায় করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমি যদি এখানে বলি সবাই জান্নাতে যেতে চান তো সবাই হাত তুলবে। জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মসজিদে নামাজে যেতে চায় না। এমন মানুষ নাই তো? আমার দেশে মাহফিলে মানুষ কম না বেশি? ও মা, এখানে যারা আছে এটা কি মুর্দা নাকি গুরুস্থানে ওয়াজ হয় নাকি মাঠে ওয়াজ হয়? তো কোন এলাকায় আসলাম? আপনারা জীবিত না মৃত বুঝতাম কেমনে? কি জানে জিজ্ঞেস করেছিলাম? জান্নাতে যাবে কি যাবে না? জান্নাতে যেতে চায়। আমি বলছিলাম আমার দেশে মাহফিলে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? জোরে বলেন। মাহফিলে মানুষ বেশি, মসজিদে মানুষ কম। এটা কি ভালো আলামত না খারাপ আলামত? খারাপ আলামত। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। কিয়ামতের দিন সবার আগে কোন আমলের হিসাব হবে? আপনারা যারা নামাজ ছাড়েন, প্রথম প্রশ্নই আপনার আনকমন। আপনি তো প্রথম প্রশ্নের প্রস্তুতি নাই। এক ছেলে পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা বা দাওরায়ে হাদিস পরীক্ষা। উস্তাদ বলেছে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, হে এই প্রশ্নটা পড়ে নেয়। বলেন তো একই বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? উস্তাদ বলে দিয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসবে, 1 নাম্বার প্রশ্ন এটা। অথবা বলছে শোনো 1 নাম্বার এমসিকিউ থাকবে। হ্যাঁ, কি করছে? এমসিকিউ পড়েও নাই। একই বুদ্ধিমান না বোকা? আল্লাহ বলে দিয়েছেন, রসুল জানিয়ে গিয়েছেন, প্রথম প্রশ্নটাই হবে কিসের ব্যাপারে? আর হে নামাজে যায় না। একই বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? নামাজ আদায় করলে আল্লাহ খুশি হন, নামাজে না গেলে শয়তান খুশি হয়। এবার জবাব দেন তো, আপনি খুশি করবেন কারে? যারা বলল না এরা কারে খুশি করবে? নামাজ ছাড়বেন কখনো? ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল হলো নামাজ ছাড়া। নামাজ ভুলেও ছাড়া যাবে? রাজি আছেন? আজকের ফজর জামাতের সাথে হবে। যুবক ভাইরা নামাজের সামনের কাতারে থাকবে। কেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ বলবেন মধুখালীর যুবকগুলো কোথায়? আজান হইলে যারা নামাজে যাইতো এরা দাঁড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে ডাকছেন কেন? কয় তাড়াতাড়ি আনো, এদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করো।
ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত, নামাজ সহ কোনো মৌলিক আমল ছেড়ে না। 2, ভালো মৃত্যু পাওয়ার জন্য 2 নাম্বার আরেকটা আমল হলো সব সময় অজুরত অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? আল্লাহ রসুলের হাদিস শুনেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আনাস শোনো, সব সময় অজুরত অবস্থায় থাকো, সব সময় যদি সম্ভব হয় তুমি অজু করো, কারণ যদি এই অবস্থায় তোমার মরণ চলে আসে তাহলে আল্লাহ তাআলা মরণের পরে তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। ওই ঘটনাটা তো আপনারা জানেন, রাসূল মেরাজ থেকে ফিরেছেন, বললেন বিলাল তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। এই কথার ওজন বুঝছেন? জান্নাতে বিলালের কিসের আওয়াজ? কে শুনছেন? কে শুনছে? আল্লাহ শুনছে বলে বেতাল হয়ে গেছে। রাসূল শুনেছেন, রাসূল, তার মানে এই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ? আচ্ছা বিলাল, আর তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বিলাল, নিশ্চয়ই তুমি এমন কোনো আমল করো, নইলে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনছি কেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সব আমল তো আপনি জানেন। রাসূল বললেন, শোনো, এমন কোন আমলটা আছে যেটা তুমি কখনো ছাড়ো না? বিলাল বললেন, আমি তো কখনো অজু ছাড়া থাকি না, আর যখনই অজু করি সাথে সাথে অজুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ রসুল বললেন, বিলালে আমলটা ছেড়ে দিও না, কারণ এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি তো রসুল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। আর শোনেন, অজুরত অবস্থায় থাকলে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন কে? অজুরত অবস্থায় থাকবেন তো। 3 নাম্বার, সব সময় দৈনিক অল্প অল্প দান করবেন। মা বোনরা যারা শুনছেন, বাড়ি থেকে বেরোতে পারেন না তো বাসায় একটা দান বাক্স বানাবেন। 2 টাকা 3 টাকা যা পারেন, 10 টাকা 20 টাকা 100 টাকা, যার যার সামর্থ্য মতো ওই বাক্সতে রাখবেন। কোনোদিন বের হলে সেটা দরিদ্র অসহায় বা যেখানে যেখানে দেওয়া যায় মসজিদ মাদ্রাসায় দিবেন। প্রতিদিন দান করবেন। কেন? আল্লাহ নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিআতাস সু। দান সদকা যারা প্রতিদিন করে, দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে দেন। নাম্বার 4, 4 নাম্বার, ভালো মৃত্যু পাওয়ার 4 নাম্বার আমল হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহর ভয় কি রকম? মোবাইলটা হাতে আসছে, এখন তো সব ফিতনা মোবাইলে। আপনার সামনে একটা ভিডিও আছে, খারাপ ভিডিও, আপনার বাপ মা ভাই বোন কেউ দেখতেছে না, কেউ জানে না, কিন্তু আমি যা দেখছি সব দেখেন এবং জানেন কে? সাথে সাথে এটা স্কিপ করলাম, দেখলাম না। ভয় করলাম কারে? যুবক ভাইরা, এভাবে আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারবো না। নাম্বার 5, 5 নাম্বার ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো, ভালো মৃত্যু পাওয়ার জন্য যে আমল করবেন, সব সময় দোয়া করবেন, আল্লাহ আমার শহীদি মৃত্যু দিও। কারণ ওই যে একটা হাদিস বলছিলাম আলোচনার মাঝখানে, যদি সত্যি মন থেকেই আশাটা থাকে, যদি আপনার অসুখ বিসুখ হয়েও আপনি মারা যান, ওই যে মনে আশা ছিল, মরার পরে আল্লাহ বলবেন এটা শহীদ হয় নাই কিন্তু আশা ছিল মনে, এর শহীদদের কাতারে নিয়ে যাও। নাম্বার 6 এবং সর্বশেষ হলো, ভালো মৃত্যু পাওয়ার জন্য সবসময় দোয়া করতে হবে কার দরবারে? ওই যে নামাজে শেষ বৈঠকে আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিমের পরে সালাম ফিরায় দেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন এটার পরে সালাম ফিরায়ও না। এতটুকু বললে নামাজ হয় ঠিক আছে, কিন্তু এটার পরেই সালাম ফিরায়ও না। 4টা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলেন কয়টা? এই দোয়াটা সব সময় করবেন সালাম ফিরানোর আগে। দোয়া মাসুরা পড়ার পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কত সুন্দর দোয়া! হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। মোট 15টা পয়েন্টে আজকে আলোচনা হয়েছে। কতটা পয়েন্ট? ওয়াজ করলাম আমি আর আপনি বলে ফেললেন 15টা পয়েন্টে আলোচনা হয়েছে। কতটা পয়েন্টে? আসেন মিলাই। প্রথমে আলোচনা করেছি 2টা পয়েন্ট, খারাপ মৃত্যু কেমন, ভালো মৃত্যু কেমন, হইল 2। এরপরে ভালো মৃত্যুর 7টা আলামত বলেছি। কয়টা আলামত? 7 2 কত?
9। আর শেষে বলছি ভালো মৃত্যু পাওয়ার 6টা আমল। 9 6 কত? এই 15টা পয়েন্ট কে একবারে বলতে পারবে? দেখি দাঁড়ান তো দেখি, এমন কে মনোযোগ দিয়ে, মাশাআল্লাহ আমার ভাই, বলেন তো দেখি। না, 15টা বলতে হবে না, 15টা পয়েন্ট সব বলে ফেলতে হবে। ভালো মৃত্যু, খারাপ মৃত্যু। এবার আমলগুলো বলেন। তিনটা হয়েছে, আর 3টা বাকি আছে। তাও তো 190 দেওয়া যায়, 90 দেওয়া যায় না? আসেন আপনি পারবেন, বলেন বলেন, বলেন বসেন। কিছু কথা এখনো রয়ে গেছে, জরুরি কথা। আসেন আপনি উপরে আসেন, পারবেন? বলেন, আসেন এখানে, আপনি বসেন। না না দেখে বলতে হবে। নোট করছেন, খুব ভালো, মাশাআল্লাহ, এটা ভালো বৈশিষ্ট্য। আমি চট্টগ্রামে একটা মসজিদে জুমা পড়াই, ধারাবাহিক আলোচনা হয় ওখানে। অসংখ্য মুসল্লিরা খাতা কলম নিয়ে, অনেক উচ্চশিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম মানুষের খাতা কলম নিয়ে আসে, নোট করে, পয়েন্টগুলো নোট করে নিয়ে যায়। ওনাকে আনছি কেন এটা বলবো পরে। আপনি পারবেন নোট ছাড়া বলতে পারবেন? বলেন। না হবে না, বসেন, আপনি বসেন। কি নাম আপনার ভাই? সিরাজুল। সিরাজ নামটা দেখছেন কেমন? সিরাজ, সে যেমন মানে প্রদীপ্ত। সিরাজ মানে কি? প্রদীপ্ত। যে হাসি মাখা মুখ, আসলে প্রদীপ্ত একটা মুখ। কি করেন আপনি? ব্যবসা করেন। ওনাকে আনছি কেন জানেন? উনি আপনাদের জন্য প্রেরণা। আমি আমার আব্বাজানদেরকে আর ভাইদেরকে বলি, বলেন তো মানুষের জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সম্পদ না সময়? বলেন। মনে রাখবেন, সম্পদ হারালে সম্পদ পাওয়া যায়, সময় হারালে সময় আর পাওয়া যায় না। এই কথাটা কেন বলছি জানেন? আমি 1 ঘন্টা 40 মিনিট এখানে আলোচনা করেছি, 100 মিনিটের উপরে। এই জীবন এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। আপনারা যারা আলোচনা শুনছেন, বলেন তো খুতবার পরে আমি যে আলোচনা শুরু করলাম, শেষ করা পর্যন্ত কুরআন হাদিসের বাইরে কোনো একটা কথা কি আমি বলেছি? হ্যাঁ, হিসাব করলে কুরআন হাদিসের আয়াত আপনি খাতায় লিখলে, আমার আলোচনা শুনে আয়াত আর হাদিসগুলো যদি লিখেন, কমপক্ষে 20 পৃষ্ঠা হবে। শুধু নুসুস গুলা, মানে বাংলা অনুবাদ না, শুধু নুসুস মানে কোরআন আর আরবি যে টেক্সটগুলা, হাদিসের আরবিক টেক্সটটা লিখলে 20 পৃষ্ঠার বেশি হবে। আমি চেষ্টা করি এই চেয়ার আমানত রক্ষা করতে। আপনারা যারা আসেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। এই যে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা শুনেন, এটা নিয়ে বাড়ি যাবেন না? আপনারা যদি কালকে বলে কি শুনছেন, আপনি তো বলতে পারবেন না। এই ভাই তো কালকে বাজারে যদি উনারে বলে, আমার তো মনে হয় আপনি সব একটা সামারি দিতে পারবেন না, মানুষকে পারবেন না। এভাবে শুনবেন। এই যে যারা বলতে পারলো না, এরা খামাখা শুনলো আসলে কথা। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, কিছু ছাত্র আছে সব সময় ক্লাস করে, পরীক্ষায় ফেল মারে, আর কিছু ছাত্র আছে ক্লাস করে পরীক্ষায় 100তে 100 পায়। আমার এক বন্ধু ছিল ইউনিভার্সিটি লাইফে, এ সারাক্ষণ ক্লাসেও আসে, সবসময় বইয়ের পাতায় শীট সামনে নিয়ে বসে, পরীক্ষায় সি গ্রেডের উপরে পায়, সি গ্রেডের উপরে। আমি এটা অহংকারের জন্য বলছি না। আমি যখন আলিমে পড়াশোনা করি, আলিম মানে ইন্টারমিডিয়েট, আমার এখনো মনে আছে, তখন ছোট মানুষ ছিলাম তো, তখন বিশ্বকাপের খেলা চলে পরীক্ষার টাইমে। তখন ছোট ছিলাম তো, অত কিছু বুঝতাম না। পরীক্ষার টাইমে, ফাইনাল পরীক্ষার টাইমে খেলা দেখতেছি। তা আমার বন্ধুরা বলতেছে, তুমি তো তোমার মা বাবার আশাকে নিরাশ করে দিবা। আমি বললাম ঠিক আছে, পরীক্ষার পরে দেখা যাবে। পরীক্ষার পরে দেখা যায় সব জায়গায় A+।
তো আমাকে বললো কারণটা কি? বললাম ক্লাসে উস্তাদদের কথা এমনভাবে শুনছি আর এমনভাবে পড়ছি, এটা তো তখনই শেষ, এটা আরেকবার কয়বার পড়বো? এটা শুনছি তো শুনছি, সময়কে কাজে লাগাইছি, এভাবে গোটা ছাত্র জীবনকে কাজে লাগিয়েছি। সময়কে কাজে লাগাতে হয়। এই যে আসছেন, খুব গুরুত্বপূর্ণ কথা হয়। অনেক জায়গায় আছে বক্তার লাইন নাই, এদিকে কতক্ষণ, ওইদিকে কিছুক্ষণ, শ্রোতারও লাইন ঠিক নাই, এরকম শুনিয়েন না কথা। শুনবেন, যা শুনবেন তা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। এই যে আমাদের সিরাজ ভাই গোটা আলোচনার একটা সামারি তিনি দিতে পারলেন। তিনি গোটা আলোচনার আজকে মোট 15টা পয়েন্টে আলোচনা হলো, তিনি সবগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে সাবলীল ভাবে বলতে পারলেন। তিনি তো ব্যবসায়ী মানুষ, এমনিতেই টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন না, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়াই দিবেন কে? এই জন্য আমার ভাই, তাকে আমি ক্ষুদ্র কিছু হাদিয়া আমার তরফ থেকে দিয়ে গেলাম। আর আপনাদেরকে অনুরোধ করে গেলাম, সিরাজ ভাইয়ের মতো শ্রোতা হবেন। এই যে যারা 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 আমি আলোচনার সময় জবাব দিই নাই, আমরা যখন অন্যান্য জায়গায় আলোচনা করি, সামনে থেকে মারাত্মক আওয়াজ আসে, মানুষ জবাব দেয়। এরপরে দ্বিতীয় পরামর্শ হলো, নেক্সট মাহফিল করলে তাড়াতাড়ি মাহফিল শেষ করবেন। 3 নাম্বার মাইক, এই 3 নাম্বার হচ্ছে যখন আলোচনা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করবেন, সেখানে প্যান্ডেলে লাইটিংয়ে খরচ কমাবেন, কিন্তু সাউন্ড সিস্টেমে খরচ বাড়াবেন। এবং এই রকম লক্কর ঝক্কর সাউন্ড না দিয়ে ভালো সাউন্ডের ব্যবস্থা করবেন, নইলে শ্রোতারা কষ্ট পায়। আকাশে বাতাসে সাউন্ড উড়াউড়ি করে।